너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন বাংলাদেশে থাকার পরে আজকে আমরা বাংলাদেশ থেকে কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা বাংলাদেশে আসার আগে রাউন্ড টিকিট কেটে নিয়েছিলাম, তো এজন্য এবারও আমরা এয়ার প্রিমিয়ারতেই যাচ্ছি। যদিও এয়ার প্রিমিয়ার রিভিউ খুব একটা ভালো না, যেটা আমরা আগে জানতাম না, কিন্তু এবার জার্নি করার পরে আমার মনে হয় না আমি কখনো আর এয়ার প্রিমিয়ারতে যাব। এয়ার প্রিমিয়ারতে আসলে কি সমস্যা সেটা এখন সবাই আসলে মোটামুটি জানে, যারা ট্রাভেল করছে বা কোরিয়াতে এখন যারা আছেন মোটামুটি সবাই জানে। তারপরও আমার কাছে যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটা হলো প্রথমত ওরা ডেট চেঞ্জ করে। আমার যে ডেটে টিকিট কাটা ছিল সেই ডেটে তো ওরা ডেট চেঞ্জ করে সেটা পিছিয়ে দিয়েছে। তারপরে সেকেন্ডে একটা প্রবলেম ছিল, ওরা যে টাইমে প্লেন ছাড়ার কথা বলেছে তারপরে ওরা 1.5 থেকে 2 ঘন্টা লেট করেছে। আমি যেহেতু বাচ্চা নিয়ে একা ট্রাভেল করছিলাম আর ইজলিনের গায়ে অনেক জ্বর ছিল, তো আমার ওখানে প্লেনের ভিতরে বসে থাকা প্রায় 2 ঘন্টা ওয়েট করা খুবই বেশি বিরক্তিকর ছিল। এটা আসলে যে কোনো মাই বুঝতে পারবে যে আসলে কীরকম একটা অবস্থা হয়। আর প্লেনে আসলে আরও অনেক বাচ্চা ছিল, প্রতিটা বাচ্চাই খুব বেশি ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল, কান্নাকাটি দৌড়াদৌড়ি সব বাচ্চাদেরই আসলে বিরক্ত লাগছিল। আমরা বড় মানুষই যদি এতটা বিরক্ত হই তাহলে বাচ্চাদের কী অবস্থা হতে পারে, বাচ্চাদের অবস্থা তো আরও খারাপ হয়ে গিয়েছিল। প্লেন জার্নি আমি আসলে খুব একটা এনজয় করি না। এ পর্যন্ত আমি যতবার ফ্লাই করেছি প্রতিবার আমি একাই ছিলাম। এবার আমার সাথে শুধুমাত্র এজলিন ছিল, কিন্তু কোনোবারই আমি আমার হাজব্যান্ডের সাথে ট্রাভেল করতে পারিনি, করা হয়নি আমার। তো প্লেন জার্নিতে আমার খুব একটা করার মতো কিছুই ছিল না, একদম একা একা ছিলাম। আর প্লেনে আমার মুভি দেখতে খুব একটা ভালো লাগে না। প্রথমবার যখন এসেছিলাম তখন সম্ভবত আমি একটা মুভি দেখেছিলাম, এরপর থেকে আমি কখনোই আসলে আর কোনো মুভি দেখিনি। আমার জাস্ট একটাই কাজ, একটু পরপর আমি জাস্ট চেক করি যে কত দূর এসেছি এরকম। তো এখন আমাদেরকে খাবার দিয়েছে, আর এজলিনের যেহেতু জ্বর ছিল আমি ট্রাই করছিলাম এজলিনকে কিছু খাওয়ানোর জন্য। তো এজলিন একটা বান ছিল সেটা একটু খাওয়ার ট্রাই করেছে, খুব একটা খেতে পারেনি। এয়ার প্রিমিয়ার খাবার নিয়েও আমি অনেক খারাপ রিভিউ শুনেছি, তবে খাবার নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই, খাবার আমার কাছে ঠিকই মনে হয়েছে। অনেকে বলেছে যে খাবারে স্মেল ছিল, তাদেরটাই হয়তো বা ছিল, বাট আমি যখন এসেছি তখন খাবার একদম ফ্রেশ ছিল, গরম ছিল, সব কিছু ঠিক ছিল, খাবার নিয়ে কোনো প্রবলেম নেই। আমার ফ্লাইট ছিল রাতে, সম্ভবত রাত 11টার দিকে হবে। এরপর চেক ইন করে প্লেনে যাওয়া, আর প্লেনে যাওয়ার পরে তো তারা 2 ঘন্টা ওয়েট করেছে। তো সব মিলিয়ে আমাদের সম্ভবত প্লেন ছেড়েছিল 1টা থেকে 1:30টার দিকে, আর আমরা পৌঁছে গিয়েছি কোরিয়ান টাইম 10টার দিকে, মানে বাংলাদেশ টাইম সকাল 7টার দিকে আমরা কোরিয়াতে ভালোভাবে ল্যান্ড করেছি। তো এখন এদিকে সকাল হয়ে গিয়েছে, আমরা কোরিয়াতে তো সকালবেলা পৌঁছেছি। আর এজলিন তো পুরো প্লেনে ঘুমিয়েই কাটিয়েছে, যে কারণে জার্নিটা একটু হলেও সহজ ছিল। আর প্লেনে একজন ভাইয়া ছিল, উনি আমাকে অনেক বেশি হেল্প করেছে, তা না হলে হ্যান্ডব্যাগ, এজলিন অসুস্থ, ওকে সারাক্ষণ কোলে নিয়ে যাওয়া আসা করতে হয়েছে, তো ওর জন্য আমার আরও কঠিন হতো। তো ভাইয়াটা অনেক বেশি হেল্প করেছে। এখানে ভাইয়াকে আমার হাজব্যান্ড হলে হেল্প করছিল ওনাকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য। In 500 meters, 40 kilometers per hour, traffic enforcement camera for speeds exceeding. প্লেন থেকে নামার পরই এজলিনের জ্বর কমে গিয়েছিল, তখন আর কোনো জ্বর ছিল না। তো এরপরে এখন আমরা ইনচন থেকে বুসানের জন্য বের হয়েছি। তো ড্রাইভ করে ইনচন থেকে বুসান যেতে মোটামুটি 5 ঘন্টার মতো লাগবে। তো আমরা একবারে যাব না, একটু ব্রেক নিয়ে নিয়ে যাব। আর প্লেনে খুব একটা যেহেতু এজলিন খেতে পারেনি, আর আমারও ক্ষুধা লেগেছে, সকাল হয়ে গিয়েছিল, ব্রেকফাস্ট করিনি। তো আমরা এখানে একটা রেস্ট এরিয়াতে থেমেছি, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। 너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 10번 내 맘이 움직여 이상하고 아름다운 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은
খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটা 7-Eleven-এ এসেছি এজলিনের জন্য মিল্ক নিতে। আর 7-Eleven বা GS25 যেগুলোই থাকে না কেন, এগুলোতে খাবার কেনার পাশাপাশি ওভেন থাকে, যে কারণে যে কোনো খাবার আপনি কেনার পরে সেটা গরম করে নিতে পারবেন। এটা খুব ভালো একটা সার্ভিস। আমি যখন বাংলাদেশ থেকে এসেছি তখন বাংলাদেশেও মোটামুটি গরম ছিল, আর কোরিয়াতে আসার পরে কোরিয়াতে সবে গরম পড়তে শুরু করেছে এরকম। কিন্তু সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল, চকচকা রোদ ছিল ঠিক আছে, বাট খুব একটা গরম বা খুব ঠান্ডা এরকম না, হালকা বাতাস ছিল। সব কিছু মিলিয়ে ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন আমরা এখানে এসেছি আমার কফি নেওয়ার জন্য। আমরা এরপরে আর কোনো রেস্ট এরিয়াতে থামিনি, একবারে বুসানের উদ্দেশ্যে বের হয়েছি। আর আমরা মোটামুটি কাছাকাছি থাকতেই কফির ওখানে থেমেছিলাম। তো আমাদের এরপর পৌঁছাতে বেশিক্ষণ লাগেনি, হয়তো বা 1-1.5 ঘন্টার মতো লেগেছে বুসান পৌঁছাতে। আর এজলিন কিন্তু এর মধ্যে সে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। যখন আমরা বাসার নিচে এসেছি লাগেজগুলো বের করছি তখন এজলিন উঠেছে। তো গাড়ির মধ্যেও সে যে খুব একটা কোনো ঝামেলা করেছে বা কোনো ঝামেলা হয়েছে এরকম কিছুই না, সব কিছু খুব স্মুথলি হয়েছে। এই তো এখন আমরা বাসায় চলে এসেছি। বাসায় গিয়ে এখন আমরা ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো। আর এজলিন বাসায় এসে আরও বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, ওর মন খুব ভালো হয়ে গিয়েছে বাসায় আসার পরে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।